তা আমি করিনি। সদরুদ্দিন খাজা বাবা বলতেছেন আমাকে। তার এই কথা এখনো আমার কর্ণ কুহরে যেন বেজে উঠে, শ্রুতির বারান্দায় যেন জমা হয়ে থাকে। আমি আরবি অক্ষরের সাথে সমন্বয় করে, ভাষণালার সাথে যোগাযোগ করে, দেখেন ভাষণওয়ালা কে ছিলেন? মাওলা হুসাইন। আমি আরবির অক্ষরের সাথে সমন্বয় করে, ভাষণওয়ালার সাথে যোগাযোগ করে 3.5 মাস নিয়েছিলাম এর অর্থ এবং ব্যাখ্যা করতে। তাহলে দেখেন এই সদরুদ্দিন আহমদ চিশতি গণ, তাদের মধ্যে একজন আমাদের সদরুদ্দিন আহমদ চিশতি বেশ একটি স্বাতন্ত্রিক বৈশিষ্ট্যের অধিকারী। ভাষণালার সাথে যোগাযোগ করে, কোরআন প্রবক্তা যারা, তাদের সাথে যোগাযোগ করে, খুদ মুহাম্মদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগাযোগ করে এই ব্যাখ্যা, তার দ্বারা শব্দ চয়ন, মদের ব্যাখ্যা সহ, অর্থ সহ ব্যাখ্যা তিনি লিখেছেন। তার নিজের লেখা নয়, তিনি তাদের কাছ থেকে যা পেয়েছেন তাই লিখেছেন। একদিন একটু ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বললেন আমাদের বাসায় বিকেলে, মাস্টার সাহেব, আমার লেখনী বাংলায় না লিখে ইংরেজিতে লিখলেই বিশ্ব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করত। ভাবলাম বাংলায় জন্ম, বাংলা ভাষাভাষীদের জন্য কিছু রেখে যাওয়া দরকার। উনি আমাদের জন্য যে মেসেজ দিয়ে গেছেন, বর্তমান মানব সমাজ, অনাগত ভবিষ্যৎ মানব সমাজের জন্য যা রেখে গেছেন, শিশির আহমদ সাহেব দৃঢ়তার সাথে বলেছেন, কেমন একটা রাগ থাকলে লেখনীর উপরে সেই লোকের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে। অর্থাৎ এই সত্যটা যেন আর প্রতিষ্ঠিত না হয়, তাই সেই সময় তার বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল। ক্রোধের কত বহিঃপ্রকাশ। ঠিক সেই সদরুদ্দিন আহমদ চিশতি কেবলা জানেন, আজকে 112তম আবির্ভাব দিবস এবং 20তম তিরোধান দিবস। উনি 6 সালে যেদিন উফাত হয়ে যান, আমরা বেশ কয়েকজন এসেছিলাম তার অনুষ্ঠান করতে আমাদের এই চুনকুটিয়া দরবারে। তিনি যখন শুয়ে আছেন, শ্বাস প্রশ্বাস একটু টেন নিচ্ছেন, আমার সাথে আমার ওয়াইফ ছিলেন, তাকে তোয়াব করে সবাই যেমন করছে আমরাও করছি। আমাকে বের হয়ে এসে বলল, আমার মনে হয় তিনি আজ থাকবেন না। দেখো বলা, আমার মনে হচ্ছে। ঠিক 9:40 আমরা ওখানে অনুষ্ঠান করতেছি। এই সময় বাদল ভাই আমাকে ডেকে নিয়ে এসে বললেন, ভাই ঘটনা এই। তিনি চলে গেছেন। তারপর অনেক কাহিনী। সেই মহাপুরুষ সদরুদ্দিন আহমদ চিশতি কেবলা জাহানের আজকে তার 112তম আবির্ভাব এবং 20তম তিরোধান দিবস উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি।